নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমরা চন্দ্রপ্রসাদ তপনী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আর এই মহা দুর্যোগের সময় বিনা কারণে ঘর থেকে বের হবে না, এই জন্য আমরা অনলাইন প্রোগ্রাম, সরকারি নির্দেশ মতো অনলাইন প্রোগ্রাম শুরু করছি। আজকে আমরা শিখব নবম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার অংশের ট্যাগ কোশ্চেন, কীভাবে ট্যাগ কোশ্চেন করতে হয় এটাই আজকে আমরা শিখব। ভালো করে তোমরা সবাই তোমাদের যে অংশে মানে অ্যান্ড্রয়েড মোবাইল সেটটা আছে ও মোবাইল সেটের প্রতি লক্ষ্য রাখো, তোমরা ভালো করে শিখতে পারবে। আমি বিভিন্ন ধাঁচে বলছিলাম এই কথাগুলো। প্রথম দি বয় ওপেন্স দ্য ডোর, একটা সেন্টেন্স। দি বয় ওপেন্স দ্য ডোর। তোমরা যখন এই ট্যাগ কোশ্চেনের অংশগুলি পূরণ করবা, তত এই মূলত তোমাদের অ্যান্সার শিটে এই সাইডে, এই জায়গাটা আর কি। যখন তোমরা এই ট্যাগ কোশ্চেন মানে ট্যাগ কোশ্চেন অর্থাৎ ছোটো প্রশ্ন যদিও, এই যখন ট্যাগ কোশ্চেন পূরণ করবে তোমাকে তখন অবশ্যই তোমাকে ফলো করতে হবে, ভার্বের দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে আর ভার্বটা কোন টেন্সে আছে, ভার্বটা কোন টেন্সের ভার্ব। দেখতে পাচ্ছ এখানে দি বয় ওপেন্স দ্য ডোর, এই ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। তোমার এখানে একটা মনে রাখতে হবে, যখন ট্যাগ কোশ্চেন গ্রামার যখন করবে তখন অবশ্যই এখানে অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া দিয়ে শুরু করতে হবে। সাহায্যকারী ক্রিয়া অক্সিলারি ভার্ব দিয়ে তোমাকে শুরু করতে হবে, আর সেই অক্সিলারি ভার্বটা বসবে টেন্স অনুযায়ী। এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় এখানে তোমাকে দুবার ডা দিতে হবে, এটা পাস্ট টেন্স হলে ডি দিতে হবে। এর সঙ্গে অন্য কোনো টেন্স একটা সাহায্য ভার্ব থাকে, ওই সাহায্য ভার্বটাই প্রয়োগ করতে হবে। আমি এখানে লিখছিলাম দি বয় ওপেন্স দ্য ডোর। দেখতে পারছো এই বাক্য কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্ব লাগে এসে আসছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বটা যদি বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তোমাকে এখানে অবশ্যই ডু বা ডা দিতে হবে। এখানে ডা দিতে হবে এই জন্যই, যদি ভার্ব লাগে এসে আসছে অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্ব লাগে এসে থাকে, আর ভার্ব লাগে থাকলেই এখানে ডা দিতে হবে। এরপর আমরা করবো কি, আমার বাকি কোথাও যদি নট না থাকে তাহলে তোমাকে অবশ্যই এখানে একটা নট ব্যবহার করতে হবে, কিন্তু পরিপূর্ণ নটটা একে বলা হয় অ্যাপোস্টেপ নট, অর্থাৎ এখানে ও না দিয়া একটা ওই লোপ চিহ্ন বলবে, অ্যাপোস্টেপ দেবে উপর দিয়া, এটাকে এইভাবে ও না লিখে এখানে মেয়ে লাগবে, একে বলে অ্যাপোস্টেপ। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স দিকে ডাজ ব্যবহার করছি, আর নট নাই দিকে নট দিলাম, ডাজেন্ট হইলো। আর এখন এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা তোমাকে অবশ্যই এখানে ব্যবহার করতে হইবে। সেই ক্ষেত্রে সাবজেক্টটা না আসে কিন্তু নাউন, এখানে কখন নাউন বসবে না, এখানে বসবে সাবজেক্ট বসবে প্রোনাউন হয়ে যাবে, প্রোনাউন। তাই প্রোনাউন আমরা কীভাবে করবো, এখানে সাবজেক্টটা যদি পূর্ববাচক কোনো শব্দ হয় সেখানে আমাকে হি ব্যবহার করতে হইবে, আর এই সাবজেক্ট যদি স্ত্রীবাচক কোনো শব্দ হয় তো এখানে সি দিতে হইবে, কিন্তু হি সি ইউ দিয়ে থাকলে ওগুলি বসবে। এখানে দি বয় দেওয়া আছে, আমরা দি বয়ের পরিপ্রেক্ষিতে এখানে আমরা লিখবো হি। এই তাহলে দেখছি পাচ্ছ ভালো করিয়া, দি বয় ওপেন্স দ্য ডোর একটা প্রেজেন্ট ইনডিফিনিট একটা সেন্টেন্স। আমি একটা ট্যাগ কোশ্চেন পড়বা ইচ্ছা আমি লিখছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটের দিকে এখানে ডাজেন্ট দিলাম, আর দি বয়ের জন্য ওখানে হি প্রয়োগ করছি। 2 নম্বর প্রশ্নটা দেখো, দি গার্ল ড্রোভ এ কার। এটার বাংলা হলো বালিকাটি একটি গাড়ি চালাইয়াছিল। দেখতে পারছো এখানে ড্রাইভ না হইয়া ড্রোভ হয়েছে, অর্থাৎ এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সের। এই বাক্যটা হলো এই ভার্ব প্রমাণ করছে এই টোটাল সেন্টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় এখানে পাস্ট ইনডিফিনিট সাহায্যকারী ভার্ব হচ্ছে ডিড, তুমি এখানে একটা ডিড লিখতে হবে তোমাকে। আমরা এখানে একটা ডিড লিখলাম, তারপর যে কথা বলছিলাম যে নট না থাকে নট দিতে হইবে, এখানে নট নাই, আমি অ্যাপোস্ট্রোফ সহ অ্যাপোস্ট্রোফ ও সহ একটা নট দিলাম, এই ডিডেন্ট। আর এখানে চাই দেখো এই সাবজেক্ট হচ্ছে কিন্তু বালিকা, এই সাবজেক্ট হচ্ছে গার্ল, বালিকা। বালিকার জন্য আমি এখানে এক লাগবো একটা সি লাগবে। আমার হয়ে গেল এই অ্যান্সারটা এরকমভাবে, ডিডেন্ট সি, দি গার্ল ড্রোভ এ কার। এটার ট্যাগ কোশ্চেনের পর্বটা আছে ডিডেন্ট সি, পাস্ট টেন্স, এই জন্য ডিড, নট নাই নট দিলাম, আর বালিকা মেয়ে মানুষ এই জন্য ব্যবহার করলাম এখানে আমরা সি। নাম্বার 3, she is packing followers.
তো এখানে তুমি নাম্বার 3 নম্বর বাক্যটা দেখো, এখানে লিখছিলাম, আমি লিখছিলাম যা লিখছিলাম আর কি, শি ইজ পাকিং ফলোয়ার, সে ফুল তুলতেছে। এখানে কিন্তু আমার এই কিন্তু একটা সাহায্য ভাব জায়গায় অলরেডি আছে, যেহেতু এখানে সাহায্যটা আছে আমি নতুন করে সাহায্য যাবো না, একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট লিমিট। এই ক্ষেত্রে প্রেজেন্টের জন্য দুবার ডাস সাহায্য আনতে হইবে, পাস্ট টেন্স হলে ডিড আনতে হইবে, এরপর অন্য কোনো সাহায্য ভাব যদি থাকে ওই ভাবটাই বসবে। এখানে শি ইজ পাকিং ফলোয়ার, এখানে ইজ আছে, আমি ইজটাই লিখলাম, আমি আর আমার বাইরে থেকে আনা লাগলো না। আর নট নাই, এই জন্য আমি অ্যাপোস্ট্রোফ নট দিলাম, নট। আর এখানে সি উল্লেখ করা আছে, এই সি হচ্ছে প্রোনাউন, এই প্রোনাউন সি দিলাম। এখানে দি বাই নাউন হি লিখলাম, এখানে দি গার্ল সি লিখলাম, এখানে সি আছে প্রোনাউন হিসেবে আছে, এই জন্য আমাকে এখানে সি মানে এজেন্ট সি হলো এই অ্যান্সারটুকু। তোমরা এই বাক্যটার দিকে তাকাও, এখানে আমি লিখছিলাম হি ওয়াজ বিটিন এ স্নেক, সে একটি সাপকে প্রহার করিতেছিল। এই বাক্যটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমার এখানে ওই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এই আমি যার ওয়াজ হায়ার, এখানে ওয়াজটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে গণ্য আছে। আমি এখানেও ভাব হায়ার কাজ যাবো না, আমার এখানে অক্সিলারি ভাব দেওয়াই আছে, এই দেওয়া ভাবটাই আমি আবার এই জায়গায় লিখবো, লিখলাম এই ওয়াজ। তারপর নট নাই, আমার গঠন মোতাবেক আমি এখানে নট লিখবো, ওয়াজেন্ট। এখানেও কিন্তু হিডাই প্রোনাউন, এই হি প্রোনাউন হি আছে, আমি এখানে আমার এটা পরিবর্তন করা যাবে না, আমি হিডা হি লিখলাম। সে দেখো হি ওয়াজ বিটিন এ স্নেক, অ্যান্সার করে আসছে ওয়াজেন্ট হি। এখানে তোমাদের একটা গ্রুপ মানে অক্সিলারি ভাব সহকারে একটা কিন্তু গ্রুপ হলো। এখানে আমি 5 নম্বর বাক্য দেখো, কেন আমি বলছিলাম যে আমি অবশ্যই সাহায্য ভাব দেবো, অক্সিলারি ভাব ব্যবহার করবো, অক্সিলারি ভাব পর নট থাকলে নট দেওয়া যাবে না, আর নট না থাকলে নট দেবো, আর নট থাকলে নট দেবো না। আর এই সাবজেক্টটা ওই শেষে বসবে, তবে সাবজেক্টটা অবশ্যই প্রোনাউন হতে হইবে। কিন্তু এই ব্যাপারে দিয়ে লক্ষ্য রাখি কী অবস্থা করছি কাজটা, she hardly comes here। এখানে হচ্ছে দেখো এই ব্যাপারটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কামের ছিলাম এখানে কিন্তু কামের সাথে আছে কামস আছে। এই কামের 3টা ফর্ম হচ্ছে কাম, কেম, কাম। তো কামের লাগে টেন্স আছে, এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট হয়েছে আমাদের প্রেজেন্টে থাকার কারণে প্রেজেন্ট হওয়ার পর কিন্তু ভার্বটা কিন্তু টেন্স আছে, প্রেজেন্ট টেন্স ভার্বটা টেন্স আছে। আর এটা দিলাই আমরা কেন এই সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখে এই ভার্বটা টেন্স বসছে। তাহলে আমি এখানে সহজে ডাস লিখতে হবে আমাকে, এখানে যে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সে বলছিলাম ডু বা ডাস বসে, এই দিলাম ডাস। এখন এখানে তো কোথাও নট নাই, অত জায়গায় তাকায় দেখো এখানে হার্ডলি নামের শব্দ আসলে শব্দ উল্লেখ আছে হার্ডলি। এই হার্ডলি অর্থ হচ্ছে কদাচিৎ, মানে না মধ্যে গণ্য, যদিও নিরান না সসি না না। তাহলে এখানে সে হার্ডলির কথাগুলো যদি থাকে তখন তোমাকে অবশ্যই ডট ব্যবহার কাজ, হার্ডলি না, এখানে হার্ডলি, স্কার্সলি, সেলডম, এ সারা লিটল, এ সারা ফিউ, যত এই কথা সব 5টা শব্দ যদি একটা উল্লেখ থাকে তখন তুমি কোনো মতে নট ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে টেন্স অনুযায়ী সাহায্য ভাব ব্যবহার করলাম। আর এই সাবজেক্টটা আছে সি, এই সিটা আছে, আমি সিটাকে এই সি হিসাবেই রাখলাম। এই সে দেখো সি হার্ডলি কামস হেয়ার, অ্যান্সার সেটা আসছে ডাস সি হইল, নট দিলাম না। কেন দিলাম না, এখানে হার্ডলি নামে একটা এক্সট্রা শব্দ আছে কদাচিৎ, মানে প্রায় নার মধ্যে কোনো হয় কিন্তু না হওয়ার মতো, এই জন্য এখানে তুমি নট ব্যবহার করতে পারবে না। একটা বাক্য দেখো,
তোমরা দেখতেই পাচ্ছি জায়গায় নাম্বার 6 লিখছিলাম আমি, মেক ট্যাগ কোশ্চেন অফ দিস স্টেটমেন্ট। জাস্ট তুমি আমার প্রশ্ন কথাটা মেয়েকে তুলে নিয়ে আসছি। আমার এখানে শিকার বিষয় হয়েছে কিন্তু সেন্টেন্স নেওয়া। সে দেখো এই সেন্টেন্স সাবজেক্ট নাই, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যখন এরকম ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ কোশ্চেন করবো, সেক্ষেত্রে আমাকে কর্তব্য কাজটা এখানে তুমি অবশ্যই উইল দিবে। ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ কোশ্চেন করতে গেলে এখানে তুমি উইল, শুধু এখানে কিন্তু উইলই বসে না, এখানে কিন্তু উইল বসে, উন বসে, উডেন বসে, এই কথাগুলো প্রয়োগ করতে একটা দিলেই চলে। এই জন্য এখানে উইল ব্যবহার, ইম্পারেটিভ সেন্টেন্স হলে এখানে দিবে উইল। উইল দেওয়ার পরে এখানে যদি নট নাই, তোমাকে নট প্রয়োগ করতে হবে না। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ কোশ্চেন করতে গেলে লিখতে তোমাকে এইটা, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে গেলে লিখতে হবে উইল। সবাই সাথে সমান ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে গেলে লিখতে হবে উইল ইউ। এখানে মেক ট্যাগ কোশ্চেন অফ দিস স্টেটমেন্ট, এই বর্ণগুলোর তুমি ট্যাগ কোশ্চেন তৈরি করো, সেক্ষেত্রে তোমাকে উইল লিখতেছে। আমার এখানে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আমি উইল লিখলাম। যেমন আরেকটা বাক্য দেখো, লেট মি সি দ্য বাট। তুমি দেখতে পাচ্ছ লেট মি সি দ্য বাট, আমাকে পাখি দেখতে দাও। এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, এটাও তুমি উইল ব্যবহার করবে। তাহলে আমরা এখান থেকে যা শিখলাম, আমার বাক্যগুলো যদি ইম্পারেটিভ সেন্টেন্সের হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের যদি ট্যাগ কোশ্চেন করা লাগে, সেক্ষেত্রে আমি ব্যবহার করব উইলু। এটা অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ হোক, যেভাবে থাকলো কেন। কিন্তু তবে আছে, তবে এই লেটের পর যদি কখনো আস, দেখো আস, লেট আস, লেটস, এবং লেটের পর যদি এরকম আস থাকে, চলো যাই, লেটাস, লেটাস হেল্প দ্য নিডি, চলো আমরা অভাবীদেরকে সাহায্য করি। কোশ্চেন নাম্বার 8, লেটাস হেল্প দ্য নিডি। লেটাস হেল্প দ্য নিডি ইম্পারেটিভ সেন্টেন্স। পার্থক্য হচ্ছে কি, এর ভিতরে পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে প্রস্তাবমূলক বাক্য। এরকম একটা সহজ ভাষায় আসি আমরা, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের পর যদি আস থাকে, আমি কথা আবার বলছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের পর যদি আস থাকে, এই ক্ষেত্রে তুমি উল ব্যবহার না করিয়া আমাদেরকে ব্যবহার করতে হবে শ্যাল উই। এই আমরা এখান থেকে কী শিখলাম, এই গ্রুপ থেকে যে বাক্যগুলো ইম্পারেটিভ সেন্টেন্স যখন হবে, আমরা এখানে উইল ব্যবহার করব। তবে আছে, তবে হচ্ছে বাক্য যদি প্রস্তাবমূলক হয়, অর্থাৎ লেটের পর যে আস থাকে, ওই ক্ষেত্রে আমরা উইল ব্যবহার না করিয়া আমরা শ্যাল উই দেব। শ্যাল উই একমাত্র এটা যদি আস থাকে, তখনই শ্যাল উই ব্যবহার করতে হবে। এখানে একটা বাক্য দেখো, everybody wants to get a good job। এখানে আমি একটা বাক্য লিখছি, everybody ওয়ান্টস টু গেট এ গুড জব, সবাই একটা ভালো চাকরি পাইতে চায়। আমার এখানে হচ্ছে বিশেষ কিন্তু এভরিবডি নিয়ে। কোনো সেন্টেন্সের শুরুতে যদি এভরিবডি বা নোবডি থাকে, তখন এটারই প্রোনাউন হিসেবে তোমাকে ব্যবহার করতে হবে দে, অর্থাৎ সবার শেষে দে ব্যবহার করতে হবে। এটা আমরা রেখে দিলাম। এরপর তুমি কাজ করবে কি, তাই ভাবনার দিকে। এনে কিন্তু ভাবলা কিন্তু দেশ আছে, এখানে ভাবলা কিন্তু দেশ আছে, ভাবলা সেখানে ডাজ হয়, দিলাম ডাজ। কিন্তু এই জন্য এভরিবডির পর বা নোবডির পর যদি ভাবলা গেস থাকে, তখন কোনো ডাস ব্যবহার করতে আমরা পারবো না। আমরা ডাস পরিমাণ কী ব্যবহার করবো ডু। ডু আর নট নাই, অ্যাপোস্ট্রফি নট দিলাম, আর এই যে এভরিবডি পরিবর্তে দে। তাহলে এখানে আমরা এই বাবলা গেস থাকা সত্ত্বেও আমরা এখানে ডাজ না দিয়া, ডাজেন্ট না দিয়া আমরা দিলাম ডন। কেন দিলাম, যেহেতু আমাকে এভরিবডির পরিবর্তে ওই দে লাগতে হবে। এভরিবডিতে যখন দে লাগে, এভরিবডির পরিবর্তে অবশ্যই দে লাগতে হবে। আর যদি দেই লাগতে হবে, তখন এই ভাবটা প্রেজেন্টে সহ সত্ত্বেও, বাবলা গেস থাকা সত্ত্বেও এনে ডাজ নট না হইয়া
ডু নট লিখতে হবে, অর্থাৎ এটা যেহেতু পুরান নম্বরে কাজ করছে এই জন্য এখানে ডু নট দিতে হবে। আরেকটা বাক্য দেখো, the negative বের হয় nobody helped the poor boy। এই বাক্যটি লক্ষ্য রাখো, নাম্বার 10, nobody helped the poor boy। এখানে চাই দেখো ভাবটা কিন্তু পাস্ট টেন্সে আছে। আর আমি আগে বলছিলাম যে এভরিবডি বা নোবডি যেরকম থাকে এটি পরিবর্তে আমাকে সর্বশেষে দে ব্যবহার করতে হবে প্রোনাউন হিসাবে। তাহলে এখান থেকে ভাবটা পাস্ট টেন্সে আছে, তোমাকে অবশ্যই ডিড ব্যবহার করতে হবে পাস্ট টেন্স থাকার জন্য আর কি। পাস্ট টেন্সের অগ্নি ভাব তো ডিড, পাস্ট ইনডিফিনিট টেন্সের, এটা বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার জন্য এখানে ডিড ব্যবহার করলাম। এখন নো বডির ভিতরে কিন্তু নো কথা উল্লেখ আছে, অর্থাৎ এটা নটের পুরো সেন্সে কাজ করছে, আমরা নটে ব্যবহার করতে পারবো না। এবার নো বডির পরিবর্তে আমার এখানে দে ব্যবহার করতে হবে, এভরি বডি বা নো বডি এর পরিবর্তে অবশ্যই দে ব্যবহার করতে হবে। এখানে পার্থক্য হচ্ছে যে এভরি বডি থাকলে নট দিতে হবে, আর নো বডি থাকলে নট দেওয়া যাবে না। আশা করি আমরা অল্প সময়ের ভিতরে যে কটা কোশ্চেন করছি সব তোমার ভালোভাবে বুঝে থাকবে এবং বারবার এগুলি তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইল সেট খুলে এগুলি ট্রাই করবে। আশা করি অবশ্যই পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।